প্রিয় দর্শক, আমি রাশেদ কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জর্ডানের রাজধানী আম্মানের মার্কা এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এবং সামনে বিপুল সংখ্যক বাংলাদেশি ভাই বোন আছে। এবারে আসলে তো সময় স্বল্পতা এবং জায়গা সংকলনের কারণে কিন্তু আসলে সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। পাশে কিন্তু আরো অনেক লোকজন ছিল যে তারা হয়তো আসতে পারছে না, সেজন্য দুঃখিত। তারা কিন্তু এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের প্রবাসীদের কিন্তু কিছু দাবি দেওয়া তুলে ধরেছেন এবং তারা আশা করছে যে অন্যান্য সরকার যদিও প্রবাস প্রিয় না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কিন্তু প্রচন্ডভাবে তারা কিন্তু প্রবাস বান্ধব এবং তারা কিন্তু সম্প্রতি দেখেছে যে দুবাইতে 57 বাংলাদেশি কিভাবে তারা অলৌকিক ভাবে যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃঢ়তায় কিভাবে তাদেরকে মুক্ত করে নিয়ে বাংলাদেশে নেওয়া হয়েছে এবং তারা ভাবছে এবং তাদের আশা যে তারা যে 10 থেকে 11টা দাবি প্রয়োগ করলো, তারা চাচ্ছে যে সরকারের সংশ্লিষ্ট যারা আছে তারা তাদেরকে দাবিগুলা পূরণের চেষ্টা করবে এবং প্রবাসীদেরকে এরকম সাহায্য সহযোগিতা করবে। রাশেদ কাদের, আম্মান, জর্ডান। আমাদের জর্ডান সকল প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনূস সাহেবকে অন্তর্বর্তী সরকার তার কাছে আমাদের সকলের আবেদন রইল। আমরা যে ধরনের হয়রানি স্বীকার করি, আমরা প্রতিটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, আমাদের যত ধরনের সুযোগ সুবিধা আমরা পাইনি। এখন আমরা বন্ধু বান্ধব থেকে খবর নিয়ে শুনি বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের যথেষ্ট পরিমাণের সেবা দিচ্ছে। আমরা অভিনন্দন জানাই ডক্টর ইউনূস স্যারকে। আর আমরা আমাদের সকলের একটি প্রশ্ন, ডক্টর ইউনূস স্যার আমাদের জর্ডান যত প্রবাসী আছে সবার দিকে একটু নজর রাখবেন। এমবাসি বা আমাদের ভিসা বাংলাদেশ থেকে আমরা যদি দালাল মুক্ত হতে পারি, আমাদের সকলের দাবি বাংলাদেশটা আমরা দালাল মুক্ত চাই। যখন আমরা বয়েসেলে যাই আমাদের উপরে মিথ্যা আশ্বাস দেওয়া হয়, বলা হয় তোমরা যাবে এখানে এমব্রয়ডারি কাজ করবে, আসার পরে সেলাই কাজ দেওয়া হয়। আমরা হাতের কাজ শিখি একটা, কুরিয়ার একটা, আমরা ভালো কিছু করতে পারি না। অন্য দেশের লোকগুলা আইসা তারা ভালো পজিশনে চলে যায় আর আমরা লেবারি পোস্ট আমাদেরকে দেয় কেন? যদি সরকার সেটার দিকে দৃষ্টি রাখে, আমরা ইনশাল্লাহ আশা করি আমরা প্রতিটা বাঙালি প্রবাসী ভাই ও বোনেরা সবাই ভালো অবস্থানে যেতে পারবো। ডক্টর ইউনূস সাহেব এটা গভীর মনোযোগ ভাবে এটা আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবে, তার কাছে আমরা আবেদন রাখলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই স্মরণ করিতেছি 2024 বৈষম্য ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন, বীর উপাধি পেয়েছেন, তাদের বিদেহী মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ অবস্থায় পঙ্গু অবস্থায় জীবনযাপন করিতেছে তাদের সুস্থতা কামনা করছি। স্মরণকালে স্মরণ করিতেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জর্ডান প্রবাসী আমাদের 10টি দাবি নিয়ে তাহার সামনে উপস্থাপন করছি। সেই সাথে আমাদের দাবিগুলো হচ্ছে সরকারিভাবে প্রবাসীদের মরদেহ দেশে নেওয়ার দাবি জানাচ্ছি। 2 নম্বর দাবি জানাচ্ছি বিমানবন্দর সহ দূতাবাস হয়রানি বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি জানাচ্ছি ভিসা দালাল সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে একটা ছেলে মানুষ জর্ডানে আসতে কমপক্ষে সর্বনিম্ন খরচ হয় 50 থেকে 60,000 টাকা। বাংলাদেশে একজন প্রবাসী বাংলাদেশ থেকে জর্ডানে আসতে খরচ হয় 6 থেকে 7 লক্ষ টাকা। সেই বিষয়ে নজরদারি করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমি আরও দাবি জানাচ্ছি প্রবাসীদের ভিএপি কার্ড বানিয়ে দিতে হবে। আমি আরও দাবি জানাচ্ছি বিমান টিকিট সিন্ডিকেট বন্ধ করতে হবে। আমি আরও দাবি জানাচ্ছি প্রবাসীদের ফ্যামিলিদের নিরাপত্তা দাবি জোর দাবি জানাচ্ছি। আমি আরও দাবি জানাচ্ছি একজন প্রবাসী 12 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে যাওয়ার পরে তাকে অবসর ভাতা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। প্রবাসীদের উন্নত চিকিৎসা করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি জর্ডান অবৈধ প্রবাসীদের বৈধতা করার জন্য আমি সরকারের নিকট দাবি জানাচ্ছি। সেই সাথে যারা অবৈধ আছে তাদের পাসপোর্ট দূতাবাসে জমা দিয়ে তাদের মাধ্যমে প্রতিজন প্রতি যেন পাসপোর্ট তার নিজ নিজ হাতে পায় সেজন্য দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশে
প্রবাসী কল্যাণ ব্যাংক, যারা হয়তো আমরা সবাই অবগত না, সেই প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা অনেক হয়রানি হচ্ছি। সেখানে শর্তবিহীন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমাদের লোন দিতে হবে। ধন্যবাদ সবাইকে।